গ্রেফতার হয়েছিলেন গত সোমবার, জেলে কাটলো আজকের দিনটা নিয়ে 9 দিন। আর আজই চট্টগ্রামের আদালতে বন্দী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি রয়েছে। আর তার আগে গতকাল চিন্ময় কৃষ্ণ আইনজীবীর ওপরে হামলার ঘটনা ঘটল, যে হামলায় গুরুতর আহত হয়েছেন তার আইনজীবী, আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আইনজীবীর বাড়িও ভাঙচুর করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যে আইনজীবীরা দাঁড়াচ্ছেন তারাই হামলার মুখে পড়েছেন, এমনটাই প্রতিক্রিয়া কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের। আমরা এটাই আপিল করব সবাইকে কি অ্যাডভোকেট রামিন রয়ের জন্য সবাই প্রার্থনা করুন। উনি আইসিইউতে আছেন, বলুন ওনার কি দোষ? একজন উনি চিন্ময় কৃষ্ণ প্রভু আইনজীবী, উনি খালি ওনার এটাই দোষ কি উনি ডিফেন্ড করতে গেছিলেন? ওনাকে এত মারধর করেছে, আপনারা দেখতেই পারছেন, আমি ফটোটাও টুইট করেছি। উনি আইসিইউতে আছেন আর বলা যাচ্ছে উনি খুব সিরিয়াস আছেন। সেই জন্য সবাই থেকে প্রার্থনা করব কি ওনার জন্য প্রার্থনা করুন। আর আমরা দেখতেই পাচ্ছি কি হচ্ছে। ইভেন ওনার উপরে আরোপ তো মিথ্যা আরোপ লাগানোই হয়েছে দেশদ্রোহের, কিন্তু আইনজীবী ওনাকে যিনি ডিফেন্ড করতে যাচ্ছেন ওদেরকেও এরকম মারধর করা হচ্ছে, এটা খুব আশ্চর্যের কথা। আর একজন নয়, আমি শুনেছি কি ওনার অলমোস্ট 51 লয়ার ছিল যারা ওনার হয়ে কোর্টে অ্যাপিয়ার হয়েছিল। তো সবার বাড়িতে ভাঙচুর হয়েছে, অনেক জনকেও মারা হয়েছে। আর এটাও আমি শুনছি কি ওদের উপরে মিথ্যা পুলিশ কেসও লাগাচ্ছে। তো এরকম ভয়ের সৃষ্টি করা, আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে কি কেউ ওনাকে চিন্ময় কৃষ্ণবাবুকে ডিফেন্ড করতে পারে না। তো এটা নিয়ে আমি খুব চিন্তিত। শুনছি কি কালকে ওনাকে কোর্টে আনা হবে বেলের জন্যে। কিন্তু যদি ওনার আইনজীবীকে এরকম ওরা বিহেভ করে তাহলে যারা দাঁড়াবে ওদেরও তো প্রাণের সংকট রয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আজকে গোটা পৃথিবীর মানুষ অপেক্ষায় রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস, তার জামিনের মামলার শুনানি রয়েছে। সেক্ষেত্রে গতকালই তার আইনজীবীর ওপরে নির্মমভাবে হামলা হয়েছে, তিনি আহত রয়েছেন। সেক্ষেত্রে আজকে কি কোনো আইনজীবী দাঁড়াচ্ছেন সওয়াল করতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে, এবং কখন এই শুনানি রয়েছে? দেখো, বিষয়টা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট হয়নি। তবে একটা বিষয় কিন্তু বলাই যায় যে চিন্ময় কৃষ্ণ দাস, যিনি 9 দিন ধরে বাংলাদেশের জেলে রয়েছে, তার হয়ে যে আইনজীবী সওয়াল করবেন তার বাড়িতেই ঠিক শুনানির আগের দিন হামলা, তাকে মারধর, তিনি আইসিইউতে ভর্তি। তাহলে কি এবার টার্গেট সন্ন্যাসীদের হয়ে যারা আইনজীবীরা লড়বেন তারা? এবং ইতিমধ্যে তুমি জানো যে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও আরও 4 জন সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে ইসকনের তরফ থেকে জানানো হয়েছে যে কলকাতার দিকে বা পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশ থেকে যে ইসকনের সদস্যরা তারা যারা আসছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে আজকে এই যে শুনানির দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে আক্রমণের যে অভিযোগ বারবার করে উঠছে, সেইখানে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর উত্তাল পরিস্থিতি তৈরি হয়। সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যিনি সওয়াল করবেন আদালত কক্ষে, সেই আইনজীবীর ওপরে যে হামলা এবং তিনি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তার থেকে দুটো বিষয় কিন্তু প্রশ্ন উঠছে। প্রথম, তাহলে কি আইনি প্রক্রিয়ার উপরে ভরসা নেই সেখানকার কট্টরপন্থীদের, বা যারা হামলা চালিয়েছে তারা কি ইচ্ছাকৃতভাবে যাতে আইনে সঠিক পথে যাতে তিনি জামিন পান বা তার জামিন পাওয়ার পথ প্রশস্ত হয় সেটা তারা চাইছেন না? এই প্রশ্নগুলো উঠছেই। এবং ইতিমধ্যে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কট্টরপন্থীদের একটা বড় অংশ চাইছে যে ভারতীয় সংবাদ মাধ্যম যেন সেখানে, সংবাদ মাধ্যমের খবর যেন সেখানে না দেখানো হয়। এবং এই যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি থেকে একটা বিষয় স্পষ্ট যে চিন্ময় কৃষ্ণ দাস, সেই চিন্ময় কৃষ্ণ দাসের সওয়াল আজকে অন্য আইনজীবীরা যারা করবেন তাদেরও নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। তার কারণ যিনি সওয়াল করেছেন তার বাড়িতে ঠিক শুনানির আগের দিনের হামলা। এবার তার হয়ে, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসীর হয়ে যারা আজকে সওয়াল করবেন তারা অবশ্যই আদালতে এই বিষয়গুলো তুলে ধরতে পারেন বাংলাদেশে, এমনটাই সম্ভাবনা রয়েছে। আবির, ধন্যবাদ।